আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ভিডিওতে। সেদিন আনফর্চুনেটলি আমরা গিয়ে কি বলে এটাকে, অফিসে ছিলাম। তো আমাদের কিছু গেস্টদের জন্য পোলাও আনা হয়েছিল। তো আনফর্চুনেটলি আমাদের বাকি মেম্বারদের জন্য আনা হয় নাই। কারণ গিয়ে আমরা তার 2-3 দিন আগে মানে প্রায় টানা 3 দিন পোলাও খেয়েছি, তো তারপরে পোলাও খাওয়া হয় নাই। তো ওই দিন কেন যেন পোলাওটা সবার একটু মানে মানে নাকে মুখে একদম লেগে আছে। তো লেগে থাকার পরে তো গেল সেটা অফিসের ভিতরের পার্ট, মানে আমাদের ব্রাঞ্চ অফিস। তো হেড অফিসে যাওয়ার পরে সেখানেও পোলাওর বিশাল আয়োজন, এবং আরেক জায়গায় আমাদের সেদিন মিটিং ছিল একটা, সেইখানেও পোলাওর আয়োজন। তো এত পোলাওর আয়োজন দেখে 3 দিকের তো আর তর্স ছিল না। 3 দিন টানা পোলাও খাওয়ার পরেও পোলাও খেতে খুব মন চাইলো। গেলাম সালামস কিচেনে, কাচ্চি খাবো, কিন্তু সেখানেও কাচ্চি শেষ, সেখানেও আর খাওয়াটা হলো না। তারপরে জিদ্ধে রেগে একদম ছান খান অবস্থা, চিন্তা করলাম পোলাও আজকে খাবই। তো পোলাও তো আর শুধু খাওয়া যায় না, সাথে রোস্ট, গরুর মাংস, এগুলো তো দরকার আছে। তো বাজার থেকে কিনে নিয়ে রাত 2টার দিকে ব্যাস চম্পেশ একটা খাওয়া দাওয়ার আয়োজন করে ফেললাম বাসার ভিতরে। তো ভাবলাম সেই দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি মূলত রান্না করি, বা আমি রান্না আমার জানাটা হয়েছে মূলত ইউটিউবের মাধ্যমে, এবং আম্মুকে দেখতাম রান্না করতে, এখনও দেখি। তো ইউটিউব দেখে মূলত আসলে শেখা এবং চেষ্টা করি রান্না করতে। তো ভাবলাম যে রান্নাটা যেটা করছি এত রাত্রে এত কষ্ট করে, তা আপনাদের সাথে একটু শেয়ার করলে কেমন হয়। তো সেদিন আইটেম ছিল গরুর রেজালা, মুরগির রোস্ট, এবং যেটা একটু ছোট ছোট করে কেটে, নর্মালি রোস্ট তো বড় হয়, বাট আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু মানে জিনিসপত্রের অনেক দাম। সো মানে আর কি নিজেরা খাওয়া দাওয়া করলে ঘরে যেমন হয় আর কি। তারপর বিয়ে বাড়ির যে চিকেন ফ্রাইটা আছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আমাদের রোস্টের জন্য আমরা গিয়ে ছোট ছোট করে মুরগিটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটা কড়াইতে, মানে রোস্টের যে প্রপার যে নিয়মটা থাকে, এবং আমি ইউটিউব দেখে দেখেই মানে এগুলো করছিলাম, এবং নিজ হাতে, এবং সাথে আদার্স বাসার মেম্বার যারা ছিল তারাও হেল্প করেছে। তো রোস্ট আর কি। তো যাই হোক, আসলে দিন শেষে পরিবারের সাথে সময় কাটানো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, আড্ডা, কথা বলা, এগুলো অন্যরকম একটা মাত্রা যোগ করে। আপনি সারাদিন অনেক ব্যস্ত থাকবেন, ব্যস্ততা থাকবে, সারা জীবন থাকবে, সব সময় থাকবে, তবে পরিবারের সাথে কাটানো সময়গুলো এবং পরিবারের সাথে সময় আসলে কাটানো উচিত। তো এই যে আমি গরু রান্না করছি, সেক্ষেত্রে মাও হেল্প করেছে এবং বাদবাকি সবাই হেল্প করেছে। সো আলটিমেটলি আসলে অন্যরকম একটা মানে মাত্রা যোগ করছে, বিকজ অফ মানে অনেক ক্রেভিং উঠে গেছিলো যে না এটা খাইতে হবে খাইতে হবে খাইতে হবে। তো যে কথা সেই কাজ, কিনে নিয়ে এসে, কারণ বাহির থেকে আনলে দেখা যায় যে অনেক কস্ট পড়ে যায়, সব কিছু মিলিয়ে ওই টাকা দিয়ে যদি নিজেরা বাজার করা যায়, সেক্ষেত্রে দেখা গেল বাজারটা 2-3টা দিন আরও বেশি খাওয়া যায়। এবং দেখা গেছে মুরগির গিলা কলিজাও ওইটাও আপনি পরে খেতে পারবেন, বা আদার্স যে জিনিসগুলো থাকে সেটাও আপনি খেতে পারবেন। গরুর মাংস দেখা যায় একদিন রান্না করলে কিন্তু 2 দিন অনায়াসে খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের যে বিয়েবাড়ির স্টাইলে যে চিকেন ফ্রাই, যেটা গিয়ে পাকিস্তানি মুরগি, সোনালি মুরগি যাই বলেন, ওইটা দিয়ে বানায় যেটা, এটাই আমরা করেছিলাম। সো আমরা পোলাওর জন্য এখন চাল দিয়ে দিচ্ছি, এবং সবাই ততক্ষণ ও মাই গড। দেন চিকেন ভাজা হচ্ছিল, যেটা বিয়েবাড়ির স্টাইলে, যেটা আগেই বললাম। তো দেখেই আমার এখন ভিডিওতে দেখে এখন আবার খাইতে ইচ্ছা করতেছে। তো বন্ধুরা, যাই হোক, ভাবলাম একটি পারিবারিক রান্না ট্যুর, বা কী বলবো, হ্যাঁ রান্না ট্যুরই বলা যায়। তো রান্না ট্যুর যেহেতু, তো এই পারিবারিক রান্নার ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করি, এবং হোপফুলি আপনাদের ভালো লাগবে। যাদের যাদের আমার মতো ক্রেভিং উঠবে অফিস বাসা দেখার পরে, তারা কিন্তু বাসায় রান্না করে খেতে পারবেন। এই যে আমাদের ঝড় পোলাও। সো গাইস, হোপফুলি ইউ এনজয় দ্য ভিডিও। আবার অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে, এবং কারো যদি কোনো রেসিপি লাগে সেটাও বললেন, ব্যাপার না, বোঝাই দিব। সব তো আর ইউটিউব না, ইউটিউবের সাথে সাথে নিজেরও কিছু মশলা টশলা অ্যাড করলে আর কি খাবারের একটা ইউনিক ফ্লেভার ধারণ করে। সো হোপফুলি গাইস এনজয় দ্য ভিডিও, অ্যান্ড আপনারা অনেক ভালোবাসা সাপোর্ট দিয়েছেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।